প্রিয় সুধী, টক শোতে যে ফরহাদ আমাকে বলে আমাকে সরকার গ্রেফতার করে না কেন। কালকে না পরশু এক টক শোতে যে বলে সে যে আব্বাসী মৃত্যুদণ্ড চায়, তা গ্রেফতার করে না কেন সরকার। তা আমাকে 16 বছর গ্রেফতার করে নাই কেন। চুরি করে জেলে যাওয়া আর ইসলামের পক্ষে কাজ করে জেলে যাওয়া পার্থক্য আছে। পয়গম্বর ইউসুফও জেল খেটেছেন, মুসলমান জেলকে ভয় পায় না। তবে কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। 16 বছর তো যাই নাই, নিতে পারে নাই, চেষ্টা তো করছে। এখন কেউ চেষ্টা করতে পারে, নিতেও পারে, তাতে আমি বিচলিত নই। কিন্তু আল্লাহ তার হাবিবের শানের খেলাফ কোন বক্তব্যকে আমি মেনে নিব না। এই বক্তব্য যেই দিবে তার মৃত্যুদণ্ড চাই। প্রশাসন মৃত্যুদণ্ড দিবে না, এক সময় বিরক্ত হয়ে মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। এদের এক দলকে কন্ট্রোল করে র, আরেক দলকে কন্ট্রোল করে সিআইএ। এক কুখ্যাত বাউল গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, শরীয়ত মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। তা তো হয় নাই, জেলে নিছে। তাতি ফরহাদ মজহার আলেমদের হুমকি দেয়, সে দেখে নিবে। আমিও বলেছি ফরহাদ, আমরাও দেখে নিব। যে তৌহিদি জনতাকে ভয় পাও, তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। এখন বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না? কথা বলে আমাদের ডক্টর জালালউদ্দিন সাহেব বলছেন, বুদ্ধিজীবীদের কথা পরাস্ত হয়েছে তারা। যত বুদ্ধিজীবী আমার সাথে বসছে আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে। ওদের কাছে কিচ্ছু নাই। মাথা যে দেখেন টাক মাথা, বাইরেও খালি ভিতরেও খালি। এই বুদ্ধিজীবীগুলো কিছু পালাইছে 5 তারিখের পর, কিছু জেলে, কিছু জঙ্গলে আসামের। আর এখন আবার কিছু বুদ্ধিজীবী গজাইছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ফরহাদ মজহার। লালনদের পক্ষ নিস, লালনের পক্ষ নিস, বাউলদের পক্ষে। বাউল মানি তো ফাউল। তারা তো ইসলাম বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এরা যারাই গভর্নমেন্টে আসে তাদেরকে মিসগাইড করে, ডেসপারেট করে, জনগণের মোটিভকে ঘুরিয়ে দিতে চায়। যেমন এখন সবাই লালনের অনুসারী, বাউলদেরকে নিয়ে ব্যস্ত। গোপনে এই সরকার কি চুক্তি করতেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। পোর্ট তো দিয়ে দিছে, লালদিয়া পোর্ট দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে, নেদারল্যান্ডকে। পানগাঁও পোর্ট দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে দিয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এটা আবুধাবির কোম্পানি, চালায় ইহুদিরা। তো তিনটাই তো দিয়ে দিলেন, রাখলেন কি? একদিকে হয়েছে রায়, আরেকদিকে এই 3টা পোর্ট চুক্তি হয়ে গেছে। এখন আন্দোলন হচ্ছে বাউলদেরকে নিয়ে। এখন কি হচ্ছে জানা যাবে 1 সপ্তাহ পরে। আপনার বাঙালিকে এভাবে শুধু আন্দোলন করে রক্তই দিয়ে যাবেন? কবে আপনারা ঐক্যবদ্ধ হবেন? দিনের স্বার্থে, দেশের স্বার্থে কবে এক প্ল্যাটফর্মে আসবেন? আপনারা অর্থের কাছে বিক্রি হয়ে যান, ভালো মানুষকে নির্বাচিত করেন না, ঠিক কিনা? এই দেশে অধিকাংশ লোক নির্বাচিত হয় দুর্নীতিবাজ, যারা পয়সা, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। আগে যারা ছিল 16 বছরে এত টাকা পাচার করেছে, আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ এখন 1,07,000 টাকা। কত? ডক্টর জালাল সাহেব অর্থনীতিবিদ, ওনার গবেষণা থিসিস হচ্ছে ব্যাংক নোট নিয়ে। আমি জানি না বাংলাদেশ সরকার তারে কাজে লাগাতে পারবে কিনা, তবে কাজে লাগাতে পারলে তিনি দেশকে অনেক কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। আমি তার বইটা দেখেছি, যে বইটা তিনি লিখেছেন। বইটার প্রকাশনা উৎসবে আমাকে দাওয়াত করেছিলেন, আমি গিয়েছিলাম। তো বলছিলাম
আমাদের এখন মাথাপিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা প্রত্যেকের। এটা হচ্ছে দুর্নীতির কারণে। আমার আগে শত্রু ছিল এক জাতীয়, এখন শত্রু আরেক জাতীয়। আগে ছিল ভারতের দালালরা আমার শত্রু, এখন হচ্ছে পশ্চিমার দালালরা আমার শত্রু। আমি চাই বাংলাদেশ দালাল মুক্ত হোক। কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তির দালালি করে বাংলাদেশের রাজনীতি চলবে না। এটি তো আমার পলিটিক্যাল থিসিস, এর বেশি তো কিছু বলি না। আল্লাহ দ্বীনের স্বার্থে আমি কাজ চাই। কোনো ধরনের পলিটিক্যাল ইন্টেনশন আমার নেই, আলহামদুলিল্লাহ। চাইলে আমিও এবার নিতে পারতাম বড় দল থেকে কোনো একটা আসন, বাট আমার এই দিকে কোনো দৃষ্টি নাই। কথা বুঝতে পারছো? প্রিয় সুধী, আল্লাহ পাক বলেন কাফেররা ঈমান আনবে না, হেদায়েত নাই। নিদর্শন যত আছে সব যদি আমি তাদেরকে দেখাই, ঈমান। আল্লাহ বলেন আমি যদি কাফেরদের সামনে আকাশ থেকে ফেরেশতা নামাই, আর বিরতরা উঠে যদি তাদের সাথে কথা বলে, ওরা যা দেখতে চায় সব দেখাই, তারপরও তারা আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া বাকিরা ঈমান আনতে পারে। তার কারণ সবচেয়ে বড় নিদর্শন কোরআন শরীফ। ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে, প্রশ্ন আসে না আল্লাহ তো দেখাইলেই পারতেন? কথা বলো। ওরা যে নিদর্শন দেখতে চাইছে এর চেয়ে অনেক বড় নিদর্শন রাসূলুল্লাহ দেখাইছেন, ঈমান আনছেন। মক্কা শরীফে একটা পাহাড় আছে আবু কুবাইস, কি নাম? একদম কাবা ঘরের পাশে, যেখানে বাদশাহ বাড়ি বানাইছে। বাদশাহ ফাহাদ, তার উদ্দেশ্য ভালো ছিল। তিনি চেয়েছেন প্রাসাদে বসে কাবাগর দেখে দেখে আল্লাহর ইবাদত করবেন। এই ছিল তার উদ্দেশ্য। অনেকেই সমালোচনা করে না বুঝে। এই আবু কুবাইস পাহাড় হচ্ছে পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছেন ওই পাহাড় হচ্ছে আবু কুবাইস। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সব পাহাড়ের মা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে। এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখালেন সব মাটিতে, জমিনে, আকাশে তো দেখালেন না। আল্লাহর হাবিব বললেন, কি দেখতে চাও? সে বলল, পূর্ণিমার চাঁদ আপনি 2 টুকরা করে দেখাতে পারবেন? সে ভাবছে তা কি আদৌ সম্ভব? কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে আঙ্গুল ইশারা করলেন, পূর্ণিমার চাঁদটা 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে গেল। আবু জেহেল ঈমান আনছে? কোরআনে কারীম আল্লাহ পাক সে কথা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত নিকটবর্তী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। কাফেররা ঈমান আনলো না, বলল সিহরুম মুস্তামির, এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। তাই নিদর্শন দেখলে কি হেদায়েত আনতো? কথা বলেন। কাফেররা আশ্চর্য হয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখালেন তা তো জাদু হতে পারে না। আসো আমরা একটা পরীক্ষা করি। যদি এটা জাদু হয়ে থাকে, আমরাই দেখেছি, আরবের বাইরের কেউ দেখবে না। আর যদি এটা নিদর্শন হয় তো সবাই দেখবে। ওরা দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিক কাফেলা পাঠায় দিল।
কেউ শাম থেকে আসতেছে, কেউ দামেস্ক থেকে, কেউ ইয়ামান থেকে, কেউ মিশর থেকে। যাকেই তারা জিজ্ঞেস করেছে তারাই বলেছে, আমরা সুস্পষ্টভাবে অবলোকন করেছি রাতের বেলা পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে দুই পাশে সরে গেছে, আবার দীর্ঘক্ষণ পর তার জোড়া লেগে গেছে, আমরা তা জেগে জেগে দিব্য চোখে দেখেছি। তারপরও কাফেররা ঈমান আনবে। শুধু আরবের লোকজন দেখে নাই, আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের যে সরাতার ফাইজুল বারি, সেখানে একটা তথ্য এসেছে। সৈয়দ আনোয়ার কাশ্মীরি লেখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, আরবের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি না শুনতেছেন? সে অত্যাশ্চর্য হয়ে গেছে। সকালবেলা যত জ্যোতিষ, ধর্মগুরু, পণ্ডিত ডাকছে, দেখে বলল, গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদটা দুই টুকরা হয়ে গেছে, কিছুক্ষণ পর জোড়া লাগছে, কি দেখলাম? পণ্ডিতরা বলল, স্বপ্ন দেখছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। ওরা কিছু সময় পর বলল, যা দেখছেন সত্য দেখছেন। বলে তার মানে? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মুক্তির জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে মহাকান্ডারী হিসেবে আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তিনি আসবেন, তিনি চলে এসেছেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে, আপনি তা চোখে দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এর বেশি উল্লেখ করেন নাই। অন্য ইতিহাস সাক্ষ্য দেয়, হিন্দু রাজা ভোলরাজ সব পরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেল, আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় নিদর্শন দেখেও আবু জেহেল রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে থেকে দেখার পরও ঈমান কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরিয়ে দেন, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া রহমতের কোলে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? হেদায়েত কার হাতে? আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে একটা বড় ঘটনা, ঠিক না? 70-এর দশকে যখন রাশিয়া আর আমেরিকাতে শীতল যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার, তখন রাশিয়া চেষ্টা করছিল কার আগে কে চাঁদে যাবে। ভাগ্যক্রমে আমেরিকার 3 জন বিজ্ঞানী মহাকাশচারী চাঁদে অবতরণ করেছে। শুনছেন না? এর মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং। চাঁদ থেকে ঘুরে এসে সে মিশরে গিয়েছিল সফরে। মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যে সে আজান শুনছে। আজান শুনে বললে, এটা কিসের আওয়াজ? বলে, এটা মুসলমানদের নামাজে ডাকার আওয়াজ। বলে, এই আওয়াজ তো আমি চাঁদের মাটিতে পেয়েছি। শুধু তাই না, তারা দেখেছে চাঁদের মাঝখানে ফাটলের দাগ। রাসূলুল্লাহ যে দুই টুকরা করেছিলেন, জোড়া লাগার পর দাগ এখনো রয়ে গেছে। যখন ইহুদিরা দেখলো চন্দ্র বিজয়টা আমাদের হয় না, এটা মুসলমানের বিজয়, তারা তখন একটা বই লিখে ফেললো, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনোই চাঁদে যাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা, কাফেররা কত বড় মিথ্যাচার হইতে পারে। চাঁদে রকেট গিয়েছে, 3 জন বিজ্ঞানী নেমেছে। তৎকালে নাসা কর্তৃক প্রচারিত এই সংবাদটি 70 কোটি মানুষ লাইভে দেখেছে।
কত কোটি মানুষ? এটা 70 দশকের কথা, 69 সালে 70 কোটি মানুষ লাইভে দেখছে রকেট চাঁদে গেছে, নভোচারীরা নামছে। কিন্তু যখন ইসলামের বিজয়ের কথা আসে তখন তারা সব ভুলে গেছে, বই লিখে ফেলছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাই নাই। আগে কি দেখাইছো? তোমাদের কোনটা মানবো, আগেরটা না এইটা? আমি বুঝাতে চাইলাম ভাইয়েরা, নিদর্শন দেখলেই মুসলমান হওয়া যায় না, ঈমান আনা যায় না। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন আল্লাহর কুদরত, 30 পারা কোরআন, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। এই কোরআন কারীম দেখার পরও কাফেরেরা ঈমান আনে নাই। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? আপনি জেনে পারেন? আচ্ছা, হেদায়েত কয় প্রকার? তাকান আমার দিকে। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখায় দেওয়া, এটা সত্যের পথ, এটা হেদায়েতের পথ, এটা জান্নাতের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে বান্দাকে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। প্রথমটা কোরআনের কাজ, দ্বিতীয়টা আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। পথ দেখায় কে? সেই পথে চালায় কে? সুবহানাল্লাহ। হেদায়েত 2 প্রকার, একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, সেই পথে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। আমি একটু দৃষ্টান্ত দিব, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখানোর জন্য একজন দুইজন নয়, লাখের উপর পয়গম্বর পাঠিয়েছেন। যুগে যুগে যারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন, সবার শেষে এসেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন। রেখে গেছেন 30 পারা কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষকে সেই মহাসত্যের পথে আহ্বান করবে। এটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। কিন্তু সেই পথে কে চলবে আর যে কে চলবে না, সিদ্ধান্তটা কে নিবেন? দ্বিতীয়টা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। সত্যকে চিনলে গ্রহণ করা যায়, কথা বলেন। সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে গ্রহণ করা আরেক বিষয়। আমি 2টো দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। মক্কায় কুরাইশদের নেতা ছিল আবু জাহাল। কে? তো কুরাইশদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল, বড় বুদ্ধিজীবী ছিল আখনাস ইবনু শরীক। কি নাম? আখনাস বিন শরীক, অনেক বড় বুদ্ধিজীবী ছিল।